হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজ 9 জুন রবিবার। বেনাপোল স্থলবন্দর হয়ে কলকাতাগামী বাংলাদেশি সকল যাত্রীদের জন্য অতীব জরুরি একটি সতর্কবার্তা আপডেট নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই আজকের ভিডিওটি একদম শেষ অবধি দেখার চেষ্টা করবেন এই বিষয়ে সকল তথ্য জেনে আপনার ইন্ডিয়া ভ্রমণটিকে নিরাপদ এবং সুন্দরময় করে তোলার জন্য। বন্ধুরা, গত কয়েকদিন যাবত আপনারা দেখতে পাচ্ছেন বেনাপোল স্থলবন্দরে উপচে পড়া যাত্রীচাপ লক্ষ্য করা যাচ্ছে। আজকেও তার ব্যতিক্রম নেই। সকাল থেকে দীর্ঘ লাইন এবং লাইনের সারিটা 2 থেকে 2.5 কিলোমিটার পর্যন্ত কিন্তু আজও বিস্তৃত। এই দীর্ঘ লাইনের ফলে অনেক যাত্রী কিন্তু লাইনেই অসুস্থ হয়ে পড়ছেন। যারা বয়োজ্যেষ্ঠ আছেন, মেডিকেল পেশেন্ট, তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন, কারণ এখানে মেডিকেল পেশেন্টদের জন্য আলাদা কোনো সুবিধা নেই। সুতরাং সকলেরই কিন্তু লাইনে দাঁড়াতে হচ্ছে একইভাবে। তাই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে এই অতিরিক্ত গরম সহ্য করে অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়ছেন। তো সবথেকে মূল বিষয়টি যেটা, যে বর্তমানে কিন্তু বাংলাদেশে বিশেষ করে কলকাতার ওয়েদার অনেক বেশি গরম। আর এই দুর্বিষহ গরমে কিন্তু ম্যাক্সিমাম যাত্রী অতিষ্ঠ হয়ে পড়ছেন। আবার কলকাতাতে গিয়েও বিভিন্নভাবে বিপদে পড়ে যাচ্ছেন এই অতিরিক্ত গরমের ফলে। অবশ্যই আপনারা এটা বিষয়টি আমলে নেবেন। আর সবথেকে বড় যে বিপদটি রয়েছে বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে ইন্ডিয়ান ইমিগ্রেশনের যেহেতু ইমিগ্রেশন অফিসার সেটআপ চেঞ্জ হয়েছে এবং তাদের সার্ভার জটিলতা রয়েছে, সেখানে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, যার ফলস্বরূপ নোম্যান্স ল্যান্ডে দীর্ঘ সময় অপেক্ষমান অবস্থায় থাকতে হচ্ছে যাত্রীদের। তাই এই দীর্ঘ অপেক্ষমান অবস্থায় অনেক যাত্রী অনেক বেশি ভোগান্তিতে পড়ছেন। পাশাপাশি বাংলাদেশ ইন্ডিয়ান ইমিগ্রেশন কমপ্লিট করে ইন্ডিয়া সাইডে প্রবেশের পরে অনেক যাত্রী অভিযোগ করছেন যে বিভিন্নভাবে তাদের কাছ থেকে তাদের পাসপোর্ট আত্মসাৎ করে নিয়ে তাদেরকে অনেক ভালো রেট দেওয়ার কথা বলে অনেক কম রেট দিয়ে তাদেরকে বিদায় করে দিচ্ছেন, জিএসটি নামক চার্জ কেটে রাখছেন, এমন অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে। তাই অবশ্যই আপনারা বেনাপোল স্থলবন্দরে হয়ে যে সকল যাত্রীগণ ইতিমধ্যে ইন্ডিয়া প্রবেশ করছেন, আপনারা এই বিষয়টি আমলে রাখবেন। আপনার পাসপোর্ট আপনার নিজের হাতে রাখুন, কারো কাছে হস্তান্তর করবেন না। 2 থেকে 3টি ঘর যাচাই বাছাই করে তবেই মানি এক্সচেঞ্জ করবেন। আজকেও মানি এক্সচেঞ্জ রেট 72 রুপি 50 পয়সা পর্যন্ত রয়েছে। ধন্যবাদ।